সাফকে নতুনভাবে ব্র্যান্ডিং করতে লোগোতে আসছে পরিবর্তন। শুধু তাই নয়, আছে আরও চমক। 23 নভেম্বর থেকে কাঠমান্ডুতে বসছে প্রথম সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের আসর। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। একইভাবে আগামী বছর হবে প্রথম সাফ মেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ এবং স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবল দেশগুলো নিয়ে সংস্থা সাফ শুরু থেকেই এই লোগোতেই পরিচয় বহন করে চলেছে। তবে চলতি বছরেই সেই ট্রেডমার্ক লোগো বদলে নতুন লোগো আসছে। এই বছরই সাফের লোগোতে পরিবর্তন আসবে। একটা লোগো লঞ্চিং প্রোগ্রাম করার পরিকল্পনা আছে। মূলত সাফকে নতুনভাবে ব্র্যান্ডিং করে জনপ্রিয় করতেই এমন উদ্যোগ। দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ভারত খেলবে নারী এশিয়া কাপে। শুধু তাই নয়, এফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপেও আছে সাউথ এশিয়ার বেশ কটি ক্লাব। সব মিলিয়ে এই অঞ্চলে নারী ফুটবল জনপ্রিয় করতে চমক দেখাতে যাচ্ছে সাফ। 23 নভেম্বর থেকে 6 ডিসেম্বর প্রথমবারের মতো সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ হবার বিষয়টি চূড়ান্ত। সবগুলো খেলা হবে সেন্ট্রাল ভেন্যু নেপালের কাঠমান্ডুতে। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। First time, and SAF would be the first regional association to do it. The rest of the regional association in Asia, they have not done it so far. 7 দেশের 7 ডিফেন্ডিং নারী লীগ চ্যাম্পিয়ন খেলবে এই আসরে। যেসব দেশের নারী লীগ হয় না, তাদের দেশের ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেবে যে কোন ক্লাব অংশগ্রহণ করবে। সেই হিসেবে বাংলাদেশের সবশেষ নারী লীগ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং ক্লাবের অংশ নেয়ার প্রাধান্য থাকছে। This year, there would be the first women's club championship. এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হতে যাচ্ছে। 7 দেশকেই আমন্ত্রণ জানিয়েছি আমরা, সবাই আগ্রহ দেখিয়েছে। এর মধ্য দিয়ে সাফ ক্লাব কম্পিটিশনের দীর্ঘদিনের অপেক্ষা ফুরোচ্ছে। সবকিছু চূড়ান্ত। নারী ক্লাবগুলোর নামও হয়তো শিগগিরই জানা যাবে। বাংলাদেশ, ইন্ডিয়া, they qualified. একইভাবে 2026 সালে বসবে ছেলেদের ক্লাব কম্পিটিশন। দুটি গ্রুপে ভাগ হয়ে সেন্ট্রাল ভেন্যুতে হবে ম্যাচ, আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে, যার দরুন আসরের ব্যাপ্তি হয়ে যাবে 3 থেকে 4 মাস। সেন্ট্রাল ভেন্যুর দেশ থেকে খেলবে দুটি ক্লাব। সাফের বাকি 6 দেশের 6 ঘরোয়া লীগ চ্যাম্পিয়ন ক্লাব সহ মোট ক্লাব সংখ্যা হবে 8টি। In 2026, there will be a men's club championship. যেহেতু আগামী বছর জুনে ফিফা বিশ্বকাপ, তাই এপ্রিল কিংবা বিশ্বকাপের পর আগস্টে সাফ মেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনে আমরা বদ্ধপরিকর। আসন্ন সাফ কংগ্রেসে তারিখ চূড়ান্ত করব। সাফকে জনপ্রিয় করতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে সেমিফাইনাল ও ফাইনাল। শুধু তাই নয়, সাফ ফুটবলকে তৃণমূলে জনপ্রিয় করতে স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপও চালু করতে যাচ্ছে সাফ। We are also targeting to organize a school level competition. মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।